মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে আমান এ দুরুদি মদিনা শহর। সে বলছে যে আমি মারা গেলে আমাকে কবর দফন করলে মুনকার নাকির আসবে আমার কাছে সওয়াল করার জন্য, কিন্তু মুনকার নাকির আসার আগে আগে আমার একজন ব্যক্তি আমার কবরে আসবে, সেই দরদি নবী মদিনা শরীফে। কি মানে আর কবরত এই নবী ভাইবে মুনকার নাকিরের আগে যাবে যে কবর, আমান এ দুরুদি মদিনা। রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজ হাশরে, রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজ পাপের মাফি সজদায় পড়বি, পাপের মাফি সজদায় পড়বি আল্লাহর দরবারে, মুনকার নাকিরের আগে যাবে যে ওই তো আর তো বলতে হচ্ছে না, মুনকার নাকিরের আগে যাবে যে আমান এ দুরুদি মদিনা। কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সিরাত রে, মুনকার নাকিরের যাবে যে। তো লাস্টে কি বলছেন জানেন, এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও, তাহার শরণ রাখিসি সদাই, তাহার শরণ রাখিসি সদাই। কিভাবে? সুন্নাত আদায় করে, মুনকার নাকিরে যাবে যে আমরা সেই নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে আমরা সেই নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? ওই ফরিদপুরি নেরি স্কুল যায়, ওই আমাদের তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে খানা বগিচা এখন নাই ফরিদপুরি আগড়ম বাগড়ম গোড়াড়ম আছে শুদ্ধ করি কুসুরে ফাতে ভরিতারিব খবর ফসার হচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করেছি বোঝানোর জন্য। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ইলমে দ্বীন। আমরা তো সবাই আল্লাহর ওলি ভক্ত মানুষ, ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আসনানি পীর লাসানি পীর মীর মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি দুনিয়াতে এসে ওলি হন না, উনি মায়ের গর্ভ থেকে আজকে আল্লাহর ওলি। মায়ের ঘরে তো আসতি ওলি কে আর ফ্যাক্টরি যত দামি হইব, প্রোডাকশন ভালো হইব, হনে মানুষ ফ্যাক্টরি যত উন্নত মানের হইব, প্রোডাকশন ভালো হবে। আসলে যে পরিবার থেকে গৌসে পাক পৃথিবীর জমিনে আসছেন,
এদের পরিবারের কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবে। আর বর্তমান যুগের অধিকাংশ মহিলা মানে এই যুগের মাই বলার কি হইতে মতো আমরা আগামীতে যে একজন আমরা নেককার ছেলে পাবো, এটাকে আমরা নিশ্চিত বলতে পারবো? কেন পারবো না? বর্তমান অধিকাংশ মহিলার হাতে একটা একটা মোবাইল, ছেলেদের হাতে মোবাইল, মেয়েদের হাতেও মোবাইল। তো মোবাইলে কি দেখে? কি আরে কি লেখাপড়া করার জন্য? অঙ্ক শিখে দেন, লসাগু গসাগু ফেরত দেন। তো কি করে? অল্প সংখ্যক মানুষ ছাড়া, ছেলে মেয়ে ছাড়া অধিকাংশ ছেলে মেয়েরা খারাপ চিত্রগুলো দেখতে থাকে। খারাপ যত খারাপ আছে পৃথিবীর ইহুদি নাসারা যারা উলঙ্গ জাতি, এই সেটিংয়ের জানোয়ার তো খারাপ। এরা ওই চতুষ্পদ জন্তুর মতো যে খারাপ কাজগুলো করে, এগুলো চিত্রগুলো ঢুকে দিয়েছে কোথায়? এই ইউটিউবে। আর আমাদের ছেলে মেয়েরা এগুলো দেখতে থাকে, এগুলো দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। ডক্টর একবার আফসোস করে বলছিলেন, একে উল্লু काफी है वैराने गुलिस्तान के लिए, एक उल्लू काफी है वैराने गुलिस्तान के लिए, लाखों उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा। डॉक्टर इकबाल আফসোস করে বলছিলেন, একটা সুন্দর বাগানকে যদি নষ্ট করতে হয়, একটি ফেসাই যথেষ্ট। একটা ফেসাই গোটা একটা বাগানকে কি করতে পারে? ধ্বংস করতে পারে। তো ডক্টর একবার বলছেন যে একটা বাগান নষ্ট করতে হলে যদি একটা ফেসাই যথেষ্ট হয়, আর যেই বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে, সেই বাগানের কি অবস্থা? কি মানে সেই বাগানের অস্তিত্ব থাকার কথা না। সে কোন বাগান? এটা গন্ধরাজ, রাতকেরানি, গন্ধরাজ, চামেলি, চম্পা, শেফালি, বেলি, এই সমস্ত ফুলের বাগান নয়। এটা বাগান হচ্ছে আমার রাসূলের রেখে যাওয়া হাজার হাজার সাহাবা একরামের রক্তে গড়া এই ইসলামের বাগান। এই ইসলামের বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এই ইউটিউব যোগ্য ফেসা, এই মোবাইল উগ্র যথেষ্ট, তোমার ধ্বংস করে দিবেন। এই মুহূর্তের মধ্যে আমরা কি করব? এই মুহূর্তের মধ্যে একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে, এটা হচ্ছে বুক ভরা আল্লাহ এবং রাসূলের প্রেম আর ভালোবাসা। এটা ছাড়া বাঁচবার আর কোনো কি নেই। আমি অনেক সময় কবি নজরুলের কথা বারবার বলতাম। নজরুল সে কোনো মুহাদ্দিস না, মুফতিও না, বড় কোনো প্রফেসর মাস্টার নিও না, লেখাপড়া অল্প। কিন্তু লেখাপড়া অল্প হলেও আমি গবেষণা করে দেখলাম যে তার কলবের মধ্যে নবীর প্রেম ছাড়া আর কিছু ছিল না। যার কারণে তার যত লিখনি আছে সব লিখন মধ্যে নবীর প্রেম পাওয়া যায়, নবীর ভালোবাসা পাওয়া যায়। মুহাম্মাদির নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদির নাম ভুল তোরা বরফুরি না জানো মহল্লার না না এনে আলসি করে না মুক্ত রেখে ফেসকাই দিকে হইতে নি তরকারি যত জাল দে গট 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 করে জালও সব গট গট তরকারি বেকিন আলাই থাকে আর বেকিন আলাইয়ে মজন আজিও লোকরা জাল দিতে কারণ না। মুহাম্মাদির নাম জপেছিলি
বুলবুলি তুই, সবাই পড়বেন। মোহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তুই, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে রে, এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছিলি। সবাই আচ্ছা, উনি বলছে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু কোত্থেকে? নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। এই লেসাবনা ফেলাই হবে, স্টপ, টিস্যু রাখো, টিস্যুর মধ্যে চাপলে যদি উঠে ফেলতে পারেন ভালো, না পারলে টিস্যুর মধ্যে রেখে পকেটে যাওয়ার সময় বাইরে ফেলে দেবেন। এখানে অনেক নূর জগতের ফেরেশতারা আছে, ওরা আপনাকে লানত দিবে, অভিশাপ দেবে। তো নজরুল বলছে যে এই বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু কোত্থেকে রে? নিশ্চয়ই তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। এটা নজরুলের মেমোরিতে কিভাবে আসলো যে স্বাদ মিষ্টি সবগুলো আমার নবীর সাথে সম্পৃক্ত? এটাই প্রিয় নবীকে ভালোবাসার বহিঃপ্রকাশ। উরি গোলাপ, গোলাপ মানে গোলাপ ফুল, ফুল আছে না, এটা গোলাপ ফুল আছে না, কই আরো গোলাপ আছে ফেস্টালি প্লাস্টিক না, আরো মুসলমানকে কইছে না, আরো প্লাস্টিক মারা মুসলমানের আরো ইল্লে আরো কত কইছে না ভাই। উরি গোলাপ, গোলাপ ফুল তিন প্রকার, লাল গোলাপ, সাদা গোলাপ, গোলাপি গোলাপ। এখানে হচ্ছে লাল গোলাপ, একটু একেবারে লাল টক যে গোলাপটা আছে। তো এখানে যে গোলাপ ফুলের মধ্যে একটা সুগন্ধি আছে, তো নজরুল বলতেছে তুই এ সুগন্ধি ফেলি কোত্থেকে? এটা তোমার ব্যক্তিগত কোনো সুগন্ধি না। তো নজরুল কি বলছে জানে? উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে রে, তোর আতরে জাগে, মুহাম্মদের নাম बोलिए मेरे बारवाना से मोहम्मदेर नाम बुलबुली तुई मोर नबी के लुकिए देखे तार पेशानीर ज्योति में के उड़ी रंगली की तुई गभीर रागी रे, गभीर रागे, मुहम्मदेर नाम जपेছিলি। বোমর সিনেন, বোমর বোমর তোরা বোর দেখো না, বোমর বোমর এড়ে এড়ে ফুল বাগান আছে না, ওই সিনেমাতে এক করে খড়ে আজ বেঁচে তো গিল্লা করতে, এটা কোন ফুল বাগান করতে? বোমর থাকে ফুল বাগানে। বোমর কোথায় থাকে? ফুল বাগানে। তো নজরুল তো ফুল বাগানে দেখবেন বোমর যখন ফুলের পাপড়ি থেকে যখন মধু আহরণ করে, তো নজরুল হক দে উরি ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি
কদম হায় হায় উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে খুশি গুনগুনিয়ে সে খুশি জনশির গুল বাগে উরি জনশির গুল বাগে মোহাম্মদের নাম মোহাম্মদের নাম জপেছি। আসলে এগুলো পড়া আমার উদ্দেশ্য না, শুধুমাত্র আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য। একটি সম্পদ অবশ্যই আমাদেরকে জোগাড় করতে হবে, সেটা হলো বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমরা নবীকে ভালোবাসতে চাই তো, কিন্তু চাই মুখে বললে হবে না। ভালোবাসার দাবি করা কিন্তু সহজ, প্রমাণ করা কিন্তু কঠিন। যদি আমরা নবীকে ভালোবেসে থাকি তাহলে আমাদের প্রত্যেকটা কর্ম হবে নবীর সুন্নাত মোতাবেক। আমাদের প্রত্যেকটা কাজ হবে কি সুন্নাত মোতাবেক, আমাদের ড্রেস হবে সুন্নাত মোতাবেক, আমাদের ভাষা হবে নবীর সুন্নাত মোতাবেক, আমাদের কর্ম হবে নবীর সুন্নাত মোতাবেক। ওই রাঙ্গুনিয়ার শঙ্কু ভান্ডারী মারা গিয়েছে, আল্লাহ জান্নাত নসিব করুক। সে অনেক সুন্দর সুন্দর নাল লিখতো, তার মধ্যে একটা নাম কি জানেন? ও ভাই নটাই নেনে রাখো না, খটা বাজ্য ইবো তো বইরে, তুমি তো বইরে 11 চলেন মানে 12, এখন শীতকালে 12টা মানে গরম খালা 3টে। আপনাদের কষ্ট হবে, আয় আগে দিয়ে বললেন এখন খাজর মানুষ কোনো কষ্ট নাই দিই দুঃখ তোরা তো তোরা এনে এনে শীতকালে তো বাড়ালার না আচ্ছা সাথে বেরতে বাড়ালার বলে আলহামদুলিল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? চাই তো মুখে বলে তো ওই বললাম যে সমচুর কথা এ কিছু হয়ে হইতে না। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে আমান এ দরুদি মদিনা শহর। সে বলছে যে আমি মারা গেলে আমাকে কবর দফন করলে মুনকার নাকির আসবে আমার কাছে সওয়াল করার জন্য, কিন্তু মুনকার নাকির আসার আগে আগে আমার একজন ব্যক্তি আমার কবরে আসবে, সেই দরদি নবী মদিনা শরীফে। কি মানে আর খবরত এই নবী ভাইবি মুনকার নাকিরের আগে যাবে যে কবর আমান এ দরদি মদিনা। রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজ হাশরে, রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজ পাপের মাফি সজদায় পড়বি, পাপের মাফি সজদায় পড়বি আল্লাহর দরবারে, মুনকার নাকিরের আগে
যাবে যে ওই তো আর তো বলতে হচ্ছে না মুনকার নাকিরে যাবে যে অমন এ দুরুদি মদিনা কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে কখন যাবে মিজান পাল্লায় ওজন কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাত রে মুনকার নাকিরে যাবে যে তো লাস্টে কি বলছেন জানেন এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাখিও তাহার শরণ রাখিসি সদাই তাহার শরণ রাখিসি সদাই কিভাবে সুন্নাত আদায় করে মুনকার নাকিরে যাবে যে আমরা সেই নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে আমরা সেই নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না हम চাই তো হইলে এটা দেখি প্রায় মানুষের মুখত দাঁড়ি নেই তোরা 2 ফুয়ার বাপ হইও 3 ফুয়ার বাপ হইও বহুজনের নাতি দাদা ডাকেন নানা ডাকেন কিন্তু এখনো পর্যন্ত দাড়ি রাখেন না হ্যাঁ মানুষের জীবনে ভুল আছে এখনো তোরা নার্ভাস হইবেন না আমি অনুরোধ জানাবো আমরা কি দাড়ি রাখলে মানুষের চেহারা সৌন্দর্য কমে যায় না বাড়ে এই যে তোরা দাড়ি না রাখো তোরা চেহারাই করতে না ছবি তো আছে ঘরে আজ থেকে দাঁড়িয়ে রেখে 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে একটা ছবি উঠাবেন দুটোটা রাখবেন দেবালে কোনটা সুন্দর আমি কি বোঝাতে পারলাম দাঁড়িয়ে আমার রাসূলের সুন্নাত ও তো অনেক ছেলেরা মনে করছে হুজুর আমরা তো ইয়ং যুবক আমরা বড় হব বুড়ো ইম তাহলে রাখুন দেন বুড়ো হলে রাখতে পারবে না এই আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেন উপদেষ্টা কোন হ্যাঁ এবার আজও বুড়ো হওয়া কোথাও আজও দুঃখ নিয়ে বিষয় ৭৭ প্রায় ৮০ বছর কাছাকাছি সে দাঁড়িয়ে রাখতে পারে নাই হ্যাঁ আমি এখানে যে ছেলেরা আছো তোমরা ইয়ং ছেলে তোমরা নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রেখে দাও এই গুড়ু গুড়ু ঘর দেখো খাদ মোবাইল এখানে আরো কথা কইতাম বাবা আমার ভাইরা এই দেখেন এই বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদি মুসলিম না হিন্দু হিন্দু না উগ্রবাদী হিন্দু তার মুখে কিন্তু কি এরা বিধর্মী হওয়ার পরেও এরা আমার নবীকে নিয়ে ওরা স্টাডি করে মুসলমানের নবীর যে আদর্শ তোর মধ্যে একটা দেন পুরুষরা দাঁড়িয়ে রাখা আসলে দাঁড়িয়ে রাখলে তো মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় আজকে সে নরেন্দ্র মোদী হিন্দু হওয়ার পরেও তার মুখে কি কিন্তু আমাদের মুসলমানের অধিকাংশ মুসলমানের মুখে কি নেই এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি আছে আতিকে আনোয়ার আহমেদি ফলো তার মহব্বত করে আমি বিভিন্ন স্টাইলের কথাবার্তা বলি বুঝাবার চেষ্টা করি যে তাই দাঁড়িয়ে ওয়াজ করছি ফলগুড় হয় আজকে দাঁড়িয়ে রাখিনি মাই বলে জামাই লইতে না যায় আপনিও হাসছেন এটা সত্য পরিবেশ এমন নষ্ট হয়ে গেছে
আমরা তো নবীর সুন্নতের কথা বলছি বাবু। এমন অবস্থা হয়ে গেছে, মেয়ে নয়, মেয়ের বাবাও কোন একটা পাত্রের মুখে দাড়ি দেখলে এই বুড়ো হয়ে গিয়ে দাড়ি আইলে মানুষ বুড়ো হয় না। তার মুসলমানের রুচি কিভাবে নষ্ট হয়ে গেল। আমার ভাইয়েরা, আমি বলবো আমার নবী বলেন, খুব মনোযোগ তোমরা ছেলেরা, আদ দুনিয়া কুল্লুহা মাতা, উম্মাত দুনিয়ার সবকিছু আমাদের তোমাদের বুকের সামগ্রী। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, এই দুনিয়ার বুকে একজন পুরুষের জন্য উত্তম সামগ্রী হলো একজন নেককার সতীত্ববান, একজন নেককার স্ত্রী হলো সবচেয়ে উত্তম সামগ্রী। আপনার জীবনে আপনি যদি কোন একজন চরিত্রবান নেককার কোন একজন মেয়েকে যদি জীবন সঙ্গিনী হিসেবে পান, বিল্ডিং আপনার লাগবে না, ফুটপাথের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবেন। আর খোদাই না করো দুর্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে কেঁদে কেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। হুজুর, কোন মেয়ের কপালে তো লেখা নাই নেককার না বদকার, আমরা চিনব কিভাবে? আমার ভাইয়েরা, ছেলেদেরকে বলছি, এই সময় তোমার মুখের দাড়ি কাজ দেবে। তুমি আজকে কি দাড়ি রেখে দাও, দাড়ি রেখে তুমি পাত্রী নির্বাচনে যাবে। যে মেয়েটা আপনার পছন্দ হলো, এই মেয়েটা যদি তোমার মুখে দাড়ি দেখে ডিনাই করলো না, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়েটার অন্তরে আমার দয়াল নবীর প্রতি মোহাব্বত আছে। আর সেই মেয়েটাও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন কয়েকবার ক্রিম শেভ করে, এই ছেলেটার দাড়ি কেন লাগলো, নিশ্চয় ছেলেটার অন্তরে আমার নবীর মোহাব্বত আছে। যে ছেলেটা নবীকে ভালোবাসে, সে আমাকে কোনোদিন বাঁধির মতো ব্যবহার করবে না, দাসীর মতো ব্যবহার করবে না, আমার নবীর সুন্নাত মোতাবেক আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দাড়ি আপনাদেরকে কি কাজ দেবে জানেন? আসলে আমরা ইসলাম নিয়ে কোন স্টাডি আমরা করি না। এখানে যারা স্কুল কলেজের ছাত্র, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবা, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই মোহাম্মদ নুর ইসলাম, ভলিউম নম্বর 1 2 3 4, 4 ভলিউমের বই। ওখানে লেখা বৈজ্ঞানিক মোহাম্মদ, আমার রাসূলের প্রত্যেকটা কর্ম বিজ্ঞান সম্মত। কি সম্মত? বিজ্ঞান সম্মত। আজকে নবীর সুন্নাত তরিকা বাদ দেওয়ার কারণে তো আমরা মুসলমান জাতি ধ্বংস হয়ে গেছে। ঠিক কি ভাইরা আমার? আজকে আমাদেরকে ইহুদি নাসারারা মারতেছে, করো নবীর সুন্নাত কোথায় তরিকা। আমি একজন মোল্লা মানুষ, আজকে 17 বছর এই দেশ থেকে যৌতুককে দফন করার জন্য, মাদককে দফন করার জন্য আজকে 17টা বছর মাঠের মধ্যে কাটিয়ে দিলাম। বাবা, যৌতুক নিয়ে বিয়ে করবে না, হারাম। আমার রাসূল নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহ পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে বড় কি জানেন? আমাদের এই চট্টগ্রামের নামটা ইসলামাবাদ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কি? কিন্তু যত বেদাতে সইয়া এগুলো আমাদের চট্টগ্রামে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, এদিকে সাতক্ষীরা, যশোর, খুলনা, এদিকে যাই, লক্ষ লক্ষ মানুষ আপনাদের এখানে আসছেন। কয়েক ডবল তো আলেম ওলামাও থাকে। যখন আমি বক্তব্য রাখি, অনেক মুরব্বীরা বলেন, হুজুর বাবা আমাদের এখানে এগুলো নাই। তখন আমি লজ্জা ভেঙে ফেলে, আমি চট্টগ্রামের মানুষ, বারোলিয়ার দেশের মানুষ,
আমাদের চট্টগ্রামের নাম ইসলামাবাদ, আমাদের এই অবস্থা কেন হলো? এই গত 3 বছর আগে আপনারা তো দেখছেন আমি অসুস্থ ছিলাম। আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা সেরে দুবাই হয়ে আমি কাতার গেলাম। কোরবানির সময় ফেসবুকে দেখলাম হাড়াদারির একটা মেয়ে বিবাহ দিয়েছে। বাবা কত আদর করে মেয়েকে বিবাহ দিল। কোরবান যখন আসছে আমাদের দেশের পরিবেশ অনুযায়ী বাবা কষ্ট করে দাঁড় করে কষ্ট করে একটা ছাগল পাঠালো বিয়ের বাড়িতে। এই জালেম পাষাণ্ড স্বামী সেই কি বলে, তোমার বাবা আমাকে অসম্মান করেছে, গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এই জালেম মেয়েটাকে মারতে 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 সামনে হয়েছে। আমরা কোন দেশে বসবাস করছি? এমনি তো বিরাট বিরাট রাজনীতিবিদ, অমুক বড় রাজনীতিবিদ, অমুক বড় রাজনীতিবিদ, এটা কোন রাজনীতিবিদ? দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। এরকম রাজনীতি আছে। রাজনীতিবিদ থাকলে আমি অনেকবার রাগ করে বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আয় মল্লাইয়ে দূরে জানা শিক্ষা খুশি হবেন। এই গুনাহগারের আন্দোলনের ফসল বিতে যাবে না। এখানে না, দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, যেখানে যেখানে গিয়েছি আমি ছেলেদেরকে হাত উঠায় এত ওয়াদা নিয়েছি, তোমরা ডাইরেক্ট নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করবে। এবং ছেলেদেরকে বলছি নিজের ছেলের মতো করে, বলে আমি প্রয়োজনে ঠেলাগার কেন উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে কি? ভিক্ষা চাওয়া না, তোমার এখন বই আমি বইরা থদু তোমার 14 গোষ্ঠী বাদ করে দিন না দেখে তো বলে তো চলে গেল। হ্যাঁ খানা তো মেফার বরণ ন, খানা তো ফুয়ার বড়। এটা আর ফল আর অবস্থান তাদের হওয়া না। এ ফুয়া হয়তো নাত্ত খন তাগজ যখন উগ্রই নতুলে তারা নতুলে দে, তারা তোমার টিয়া কুজিম বলি তোরা নতুন লিখে মায় আয় ওরা আর অঞ্চল বুঝছি। যেখানে অনুষ্ঠান হয়, যে ক্লাবে বরপক্ষ কন্যা পক্ষ উভয় আসে, খানা খায়, কিন্তু হল ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো পেমেন্ট করে বরপক্ষ, কন্যা পক্ষে 1 পয়সাও খরচ করে না। এ যার গণিত কিনা আরো চট্টগ্রাম পাঁচজন জোড়া হয়ে খাই, 40 জন পাঁচজন কথা হয়ে খাই, 40 জনের জোড়া হয়ে খাই, বলে সাথে খাই, এটা নতুন বলে বেড়াইতে গিয়ে সরা বেড়ানি হয়ে খাই, ব্যয় মাথায় নিয়ে তোমার বেগুন দিই, ব্যয় মাথায় নিয়ে আর কদুন দিই, ইটার ফুয়ার দুলাবাইছি গরু দ বৈশদ মসদ ইয়া তো শুনে যে গপটি খদ আয় কথা এই হরদত কষ্ট না ওরা আয় হজ্জ কথা ঠিক নে তে এলে তাই বেদনা ইন মুক্তকরণ করব। দান ক্ষেত্ৰত আগাছা উঠিলে হবা ব্যাকুণ জ্ঞানী জ্ঞানী মানুষ চাচা যারা দান ক্ষেত্ৰত আগাছা উঠিলি বাজারত পর্যন্ত মানুষ আমি ফস মারি লামাই দিও দে আবার আর কান পরিষ্কার করছো না। যে আগাছা উঠছি এই আগাছা উঠিলি তার আসল ফসল মারা যাইব। এই ইসলামের বাগানের ভিতর একটি বেদাতের সহিয়াম ঢুকে গিয়ে গেছি আর ফামাইয়ে বেগুন তো ধ্বংস হইব, নষ্ট হইব, ইয়ান আর মেমোরি চাইজু দিচ্ছি না। এ তো আর যৌতুক লইলে বিয়ে করিবে না, যৌতুক যারা মরত হয় তারা দিলেও লইতে কথা আসসালামু আলাইকুম আর কান দোয়া দিলে হবে। আয় প্রয়োজন রিক্সা দিলে রিক্সাটার উপার্জন। আসলে পরিবেশ অনেক বড় নিয়ম। আমি আপনাদেরকে অনেক কথা বলি, মনে কষ্ট নিবেন না, আল্লাহর ওয়াস্তে বলি। কেউ এই সমাজ নিয়ে কেউ মন গাওয়ায় না, না রাজনীতি হয়ে
আর আর বসে হলে ফরওয়ার্ড বাস এরকম রাজনীতি এরকম মানুষ খেদমত করে আয় রাজনীতি আয় এই মারর কদবা তুই যে জমিনুর কি হয় যে জমিনুর মাছ আয় এই জমিনুর বোগা আমি এই ময়দান পেরিয়ে আসছি আমি সব জানি আল্লাহর ওয়াস্তে জনগণের পক্ষে কাজ করার মতো লোক নাই ইল্লা মাশাআল্লাহ হয়তো হাজারের মধ্যে হয়তো দুই একজন তাহলে থাকতে পারে আমি কি জিনিসটা বোঝাতে পারলাম আপনাদেরকে আমি অনুরোধ জানাবো এখানে আমরা কেউ থাকবো না এই যে বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন কোথায় যত বড় মন্ত্রী হোক মিনিস্টার হোক আপনাকেও যেতে হবে কবরে আমাকেও যেতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া আমি আর লম্বাবাস করবো না আমি আবার লাস্টবারের মতো জীবনে আরেকটা বার আসতে পারে কিনা তা আল্লাহ বেহেতর জানে হ্যাঁ আপনারা কি একটা মাদ্রাসা করতে পারবেন না এটা জায়গা নেই তোমার তো মাদ্রাসা করলে জায়গা নেই এত বেকন বন্ধ মুখ ব্যাকিন বন্ধ আছে না জায়গা হাত খাতে আছি আমরা তোরা লইতে তিন কত করবি তো খবর তান কি খাইলে খাইলে গপ জব গরবি তো হতে মসজিদ দেখা দিন জায়গা আছে তো মসজিদের জায়গা মসজিদের জায়গা তো মাদ্রাসা বন্ধ তোমার তো জায়গা নেই খুন্দি আছে বাজি ইন্দি তোরা আছে না এই হাসার জায়গা নেই কোনো অনন্য ইবেন না খগণ্ড বসা যা আছে এনে মসজিদের জায়গা বাজাইয়ে খগণ্ড বাজাই আ হয় আব্দুল সালফুল বেকুব বেকন উত্তর 3 ঘন্টা হইব না 4 ঘন্টা হইব তুই 4 ঘন্টায় বেতন ফেলালে বানানো হইব কি হয় তোমারা আগরে কি সারি থইলি বেতন 4 ঘন্টা আগে বাগে ফেলালে পারো খালা আলালের দিনে না আর নবীর গরমা দিবেন নাই 2 দিন পরেই বেদাবি খবরত আয় দিন খবর নবীর ঘর বাঁধিলি এ মাদ্রাসায় আমরা রাত দিন কোরআন শরীফ পড়ি বোধে সোয়াফিন খবর হবো তো যাইবে না রোয়া ইয়া তৈরি আর সাথাই বেতন লইলে ভালো তালুকদার মানে দুনিয়ার সম্পদ ব্যাকিনি তারাতে না বুঝু আচ্ছা না আচ্ছা দূর ফর যাই মেরি হাসান বাস না ও সাথা কইম না বাদি আর সাথের পক্ষ তো নইলো দিব না সাথে তো ইবো তো আছে না অত কইজন না এত দাম দিনে ও কইম না বাদি তোরা হলে তো চল জিবে ইবে মোহাম্মদ গনে আর নবীর মোহাম্মত হুজুর আয় আর নবীর মোহাম্মত এ 3-4 ঘন্টা জিনো বিন ব্যাকিন আজ দিবেন কি করো তো আয় কেন দোয়া করে দিই আয় না গুনাহগার এটা আমিন আমিন করবো তো এটা আল্লাহর নেককার বান্দার বোন নাই না বাদি কেন খোঁজ কোনো ব্যাকুন ছায় রয়ে যাব ঠিক আছে 3 ভাইয়ের জায়গা কিন্তু 3 ভাইয়ের জায়গা বলি না 3 জায়গা তাই বলতে অন কইলে বলদা ভাই আই তোরা ইকত নলইস আই তোরা ফকত বেগান ফকত মাদ্রাসা লা দিবে লাই বেলনা অন কইলে বেগুন ভাই হল বেগুন মানিব কি হয় যারা সে বেগুন হয় মানিব হ্যাঁ কই আর গো কই আচ্ছা হইল না বাবি
এ মারহাবা, নারায়ে তাকবীর। ওরা কতজন ওয়াক্ত তাকবীর জোর দেন করে ইন খবসর শূন্যতা পূরণ করতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আর তালুকদার নাম কি? জনাব মোহাম্মদ অজগর জন যাইবতে না আচ্ছা গরিব ফেলাইলে ভালো হইব। জনাব আহমদ কবির না, আহমদ কবির তালুকদার, 4 ঘন্টা জমিন। মারহাবা। আয় আল্লাহ আমার মুরব্বী, আয় আল্লাহ 4 ঘন্টা জমিন বাইরেও আছে। এই 4 ঘন্টা জায়গা তোমার নবীর একটা মাদ্রাসা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক একটা মাদ্রাসা নির্মাণ করার জন্য 4 ঘন্টা জমিন দান করলেন। মাওলা কুদরতের দান কবুল করো, মনের আশা পূর্ণ করো, হায়াতের মধ্যে বরকত দাও, জীবনে একটিবার হলেও মক্কায় মদিনায় পাকের মুসাফির করো। আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে এটা নাজাতের ওসিলা করে দাও। বাদে আই গুনাহগার এটা আমিন হদ্দে এটা বহুত নূর জগতের ফেরেশতা আছে। কথা বুঝছো না? খুশিলেন না তোমার তো ইয়াতুন বড় আনন্দার কেস জিও রাত দিন কোরআন চল পড়ে। হ্যাঁ ইয়াতুন বড় আনন্দার কি আছে? আর গো মাসলা কেল যাইবে দে ফল দেখতে কোরআন আর এত বদন গুমুত্তা এবজহানার ফল গুমুত্ত নুড়ি রাতুর 3:30 4:30 সময় ফলতে কোরআন শরীফ পড়ে। এক গজবাই দিন কেন আইনা বাইন এই কাজ যাইলো। আল্লাহ পাক এই মাদ্রাসা খান আল্লাহ কবুল করো। আমিন। এই ফার্স্ট সেকেন্ড সুন্নি নুরানি মাদ্রাসা করিবে, তারপর এখানে এবজহানা ঠিক আছে না? রোয়া তো এখন টিকিবে তো জায়গা দিয়ে আল্লাহ রহমতে তো জায়গা দিয়ে তো জায়গা টিয়ানো এই গরমা দিবে না, টিয়ানো লাগবে না। আয় আছে দি খালি আয় আছে দি কাছাইতে তোমার টিয়াগো তোমার ট্যাঙ্ক কিনিবে আর আছে তো সাই। আচ্ছা ইয়া না দেখো যে জায়গা কি একটা আছে না ইয়া তো বহুত ফোরি বেগুড়া হারো ই হই চলে না এনে আরা মুরগো ঠিক কই তো আল্লাহ জারে দে সপ্পর ফাড়ি দে ওদের ঠিক তো সপ্পর ফাড়ি দে। আল্লাহ আরো দান করো। আমিন গো। আল্লাহ আরো বরকত দান করো। আচ্ছা দিয়ে দিয়ে ল না আগে না তোরা লইবে দেরি ফৌজ যেতেন যে আছে ফল গোসল কসল গতি কাঁড কান দিলি আস্তে 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 তোরা আজ দেবে তো নইবে না সাইড টিয়া হন দিবে হো জায়গা তো ভাই ইয়েন বাঁধিবেন লাই টিয়া না লাইব রো সাই এটা বেড়া দিবেন দিবে সুযোগ নেই। কমসম ফার্স্টে সেমি ফাঁক করলেও গরিব আলম করিল অ্যাঙ্গেল দিয়ে 3 দিয়ে রে মজবুত করি যাতে হাওয়া বাতাস আইলি দেন কোনো সমস্যা নো ঠিক আছে না? রোয়া তো টিয়া হন দিতে পারিবে ইটা হন দিতে চাই তুই কি দিবি অঙ্গ ঠিক আছে এ কে তুই কে ডাক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত একে তোরা সরকার ইন লেখেন না কেউ ফোনে লেখেন বেকুব তোরা নাই বেগুনি আর ন বলতে বাদি তো একে তোরা ফল মানুষ দেখ না তোর কি নাম বাদি নামও তো সুন্দর সাইফুল ইসলাম। তো তুই ঘরে থাকো ব্যবসা করো কি ব্যবসা তো ভালো আছে তো যার বোট আয় কাম হতা কইলাম রাইবে নি তুই 15,000 কই তো আয় 1 লাখ কই
এই সৌগ্য মাসলা খেয়াল নাই বেদবাদি আলহামদুলিল্লাহ গুনাহগারের প্রায় 29 গানের মতো মাদ্রাসা বুঝছেন আর বাড়ি যাইছে না মাদ্রাসার অবস্থা কি আর একদিন মাদ্রাসাটা ঘুরলে ওই দিই মানুষ কাজে নুরিছে কিছু না করে খালি মাদ্রাসা করে আমাদের এই হারলি মেন তোরা জিন ঘরের ভিতর ন তুই বেকুর নাই বেকুর ন আর নবী হতে সেবা মানুষ নিজের সম্পদকে ভালোবাসে না ফরজ সম্পদকে ভালোবাসে সাহাবা একরাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ফরের সম্পদকে ভালোবাসে লাভ কি মানুষ নিজের সম্পদকে ভালোবাসে এবার আমার নবী বলেন তোমার নিজের সম্পদ কোনটা ফরের সম্পদ কোনটা মালুকা মা কদ্দামা তোমার নিজের সমান তোমার মালিকানা থাকতে আল্লাহর রাস্তায় যেগুলো দান করেছে এগুলো তোমার নিজের সমান আর মারা যাওয়ার সময় জায়গা সিন ধরে এসে তোমার কানো তোমার নেই ইম্পাল্টি না মুদ্দ পাল্টি দেবে আমার ভাই মোহাম্মদ কি নাম সাইফুল ইসলাম এই বেনে ফাউন্ডেশন আন্দার হইনি আয় তোরা বারাচন চাইলাম দে বহুত ফরদিম দেনি আচ্ছা ফরগাম ফর তো আত্তরা বারো না আর 10,000 বাড়াই দিও 60,000 করো ওই মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম 60,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরকি নসিব করো আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো আল্লাহ তাকে নেককার ছেলে সন্তান দান করো যে সন্তানের দ্বারা দুনিয়া আখিরাতের মা বাবার মুখ উজ্জ্বল হয় আমিন হন বেগুনে ভাই বইয়ে কষ্ট দি তোমার আই আর আছে বয়স এই শিক্ষার বয়স এমন আছে না তারপরেও নবী মুহাম্মদুর শিক্ষা দিয়ে নেই আর কে আছে না এলে দিতারে বুঝে টিয়া দিতারে বুঝে খুশি নালার না মাদ্রাসা আজ একখান জায়গা পাওয়া যান আর ভাই তালুকদার সাহেব জাগান দিয়ে দেবো খুশি নালার না টিয়া খন দিবে দাও না কেউ 10,000 কেউ 5,000 কেউ 20,000 কেউ 30,000 এলে দিতারে মানুষ আছে 1,000 কি নাম জনাব আবুল হাসেম 1,000 টাকা ওয়াইন লিখু আল্লাহ কুদরতুল দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন আর খন একটু তাড়াতাড়ি খন বলবো রাত বেশি গিয়ে বাদে কি নাম মোহাম্মদ শহীদুল ইসলাম কত মোহাম্মদ শহীদুল ইসলাম 1,000 টাকা আল্লাহ কুদরতুল দান কবুল করো আমিন তোমার নাম কি তুমি কি করো ও ডেলি কাজ আর ছেলেটা ডেলি কাজ করে কি নাম মোহাম্মদ রাসেল 3,000 টাকা আল্লাহ কুদরতুল দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন আর কোন সোপা কি তাড়াতাড়ি ফোন করিব ওয়ালাইকুম সালাম কি নাম মোহাম্মদ আলমগীর দিবেন 1,000 টাকা আল্লাহ কুদরতুল ও আল্লাহ মোহাম্মদ আলমগীর 1,000 টাকা নগদ দান করে দিলেন আল্লাহ কুদরতুল দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন কিন্তু তাড়াতাড়ি ফোন করি বাবা কি নাম মোহাম্মদ ফুরকানি বেগো বাদ কত তুমি বেশ দিতে পারবে তো 10,000 সাজ করে খাওয়ানো 10,000 মোহাম্মদ কি নাম মোহাম্মদ ফুরকান 10,000 টাকা আল্লাহ কুদরতুল দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন তোমার নাম কি মোহাম্মদ শহীদুল ইসলাম নগদ দিলেন 1,000 টাকা আল্লাহ কুদরতুল দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তরকি নসিব করো আমিন এখানে তাড়াতাড়ি ফোন করে বাদি কি আসলে তোরা দূর তাই না লাখ পাইম না আয়াত আইতে মাস দিলে তো লাখ পাইতেন না তোরা
সাইকিয়া এটা সামনে কি নাম মোহাম্মদ বাবুল দিবেন 2000 টাকা আল্লাহ কুদরতুল আকবার দান কবুল করুন মহাশা পূর্ণ করুন দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন ইয়া তো কতন দরদবা তুই কি হাত গরাতে গাড়ি কোম্পানি নে কতন দিবে দাবা হ্যাঁ 10,000 এনে সাইলে তোরা বাড়িতে দিবে 20,000 করে দাও পারিবে না মারহাবা কি নাম আচ্ছা ফটো তোর নাম কি বাদি বাদশা মোহাম্মদ বাদশা মিয়া 20,000 টাকা ডাঙ্গরি সোনা আর বছর আইলি পয়সা কমে গেলে আর হয়ে যাবে আল্লাহ আমার বেদান কবুল করুন মাশা পূর্ণ করুন দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন একটু তাড়াতাড়ি সম্পর্ক কি নাম নুরুল আজম দিবেন 10,000 টাকা আল্লাহ কুদরতুল বেদান কবুল করুন মাশা পূর্ণ করুন দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন আর হন আব্দুল আলী প্রবাসী কত জনাব আব্দুল আলী প্রবাসী 10,000 টাকা আল্লাহ কুদরতুল বেদান কবুল করো মন আশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন আর আছে না কি নাম মোহাম্মদ আসগর আলী 5,000 টাকা আল্লাহ কুদরতুল বেদান কবুল করো মন আশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন কি নাম মোহাম্মদ হানিফ দিবেন 5,000 টাকা আল্লাহ কুদরতুল বেদান কবুল করো মন আশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন মোহাম্মদ বাবর দিবেন কত 5,000 টাকা আল্লাহ মোহাম্মদ বাবু 5,000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরতুল বেদান কবুল করো মন আশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন একটু তাড়াতাড়ি করো কি নাম আব্দুল্লাহ কি হাসগরবাদী কোম্পানি না আরে কি গাড়ি জিবুল কোম্পানি নে এ কতদিন দিবে তো বা মাশাআল্লাহ 20,000 না তোরা খুব জেদ দিলি 25,000 দিবে তুমি 25,000 এই মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব আব্দুল্লাহ আল্লাহ কোম্পানি হবে নাই আয় আল্লাহ 25,000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরতুল বেদান কবুল করো মহাশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে অট্টালিকা বরকত দান করো একটু আচ্ছা ওনা জিহান প্রবাসী ওনা আমি বলতেছেন জিহানের পক্ষ থেকে 10,000 টাকা আল্লাহ কুদরতুল বেদান কবুল করো মহাশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন কি নাম মোহাম্মদ জহির নগদ দিলেন 1,000 টাকা আল্লাহ কুদরতুল বেদান কবুল করো মহাশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন আর হন কি তাড়াতাড়ি রাত বেশি গিয়ে তো মানুষ আবার কষ্ট হইল একটু বইল আছে না আর দেখাই দেও না গোগো দেখাই দেও তোরা ভাইতে না লইতে আইলি ঠিক ইনশাআল্লাহ ইয়া তোরা না দদ দে আল্লাহ মোহাম্মদ জসিম দিলেন কত জসিম দিলেন নগদ 1,000 টাকা আল্লাহ কুদরতুল বেদান কবুল করো মহাশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন তাড়াতাড়ি দাও না 2,000 5,000 10,000 এগুলো করে খেয়ে দিবে এ বাঁধে গেলাম পড়িবে এক মাসেও তো বাঁধে গেলাম পড়িবে হ্যাঁ কোন মেয়ে বে ও আচ্ছা তোমার খোদন হুয়া আল্লাহ কি নাম হ্যাঁ আলিফা দিলেন 1,000 টাকা আল্লাহ কুদরতুল বেদান কবুল করো মহাশা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব কর আমিন আর কোন আছে সাইকেল শোনা মোহাম্মদ ইনিস দিলেন নগদ 1,000 টাকা আল্লাহ কুদরতুল বেদান কবুল কর আমিন
মোহাম্মদ আরমান দিলেন নগদ 1000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো। কি নাম? এই বাবু কি? জনাব আব্দুল সালাম দিলেন 1000 টাকা নগদ। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। খোদন দাতে ভাই কি নাম? মোহাম্মদ সরওয়ার নগদ দিলেন 1000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। মোহাম্মদ ওলি দিবেন 1000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। কি নাম? মোহাম্মদ জসিম নে 30 না 30 71 ফান্দাই শৈলে বানানো বাবা দিতারি পারিবে তাহে গরিব তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা মোহাম্মদ জসিম 50,000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। মোহাম্মদ জাহিদ দিলেন নগদ 1000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব। কি নাম? মোহাম্মদ তসলিম দিলেন 2000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। মোহাম্মদ ইউনূস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা মোহাম্মদ ইউনূস 50,000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। এখানে তাড়াতাড়ি ফোন করি বাবা, এটা বহুত আছে মানুষ। এক কত ভাগ খাওয়া দিবেন। একজন মেয়ে সাদিয়া, নাম তো সুন্দর, সাদিয়া মানে বড় নেককার। আল্লাহ সাদিয়া, আয় আল্লাহ 2000 টাকা। সাদিয়া নামে একজন মেয়ে 2000 টাকা ওয়াদা দিয়েছেন। মাই বলো তারপর নগই এই মাই বলাই আন্দোলন করে যাদের 17 বছর উগ্র মাই ভাজা মায়ের করি আল্লাহ 500 দিয়ে আমার একটু মাই বল বিয়া ভাব বল নগই মাই বল তের হদাব বল নগই। আচ্ছা সাদিয়া উগ্র 2000 টাকা ওই মারহাবা হনা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। আলামিন দিবেন 1000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। মোহাম্মদ জামাল দিবেন 5000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। বেদার মোহাম্মদ বেদার প্রবাসী 10,000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। মাওলানা তুমি কোন কই কত নেই দেখেন মোহাম্মদ রাজবি কত 5000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। ওরা তো বালানো লাল্লো ইয়াতুন আর বালা কইলে লাগতো হতে পারে খুশি লাগের বলে খুশি লাগাতে ভাই পয়সা তো না তো কোন তো সবার জন্য ওই দিন বাইক তো করবে এক হইতে রে মোহাম্মদ শাহিদুল ইসলাম 10,000 টাকা। শাহিদুল ইসলাম প্রবাসী 10,000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। এখানে তাড়াতাড়ি ফর্ম ভরি বাবা ওই না ইয়া ওই না মোহাম্মদ মিনহাজউদ্দিন 2000 টাকা। আল্লাহ মিনহাজ দিবেন 2000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মাওলানা সাহেব পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়াতের নসিব করো, আমিন। ওই ফিসুদি দিবে সাহেব ফিসুদি দিবে কত কি নাম? মোহাম্মদ সোহেল দিবেন 1000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো,
মনসা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন। এবার মোহাম্মদ দিদের আলম প্রবাসী ফোনের হাতে বিস্কুটের ভিতরে এবার আরো হলে তাহলে ফেলে দেখতে। আচ্ছা কি নাম বললি মোহাম্মদ দিদের আলম প্রবাসী 15,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন। আসা যাবে কি বলি কি নাম বলি অনর নাম কি জনাব নুরুল আলম আম্মি জান মোহাম্মতের আম্মা মারা গিয়েছে। আর মো আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আর ভাই নুরুল আলম কার পক্ষ তুমি দিবে দেন মায়ের পক্ষ থেকে মায়ের হায়াত দারাজের জন্য 5,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করো। বাবা আছে না আল্লাহ দানের সব মোহাম্মত আব্বার রুহের মধ্যে পৌঁছে দাও, মার হায়াতের মধ্যে বরকত দাও, মনের সমস্ত আশা পূর্ণ করো আমিন। জনাব আব্দুল আলিম 1,000 না দিয়ে আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ ইকরাম প্রবাসী 10,000 টাকা দেয়। ইতারা দুবার হইলে দুবার 1,000 দিরহাম দিত, কাতার হইলে 1,000 রিয়াল দিত, সৌদি হইলে 1,000 রিয়াল দিত। আচ্ছা না ঠিক আছে না ফইলের দানি বেখানা বালামি কি মোহাম্মদ নাসির দিলেন 1,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন। জনাব আব্দুল আলিম 5,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন। আর খনা চলবা খনাই বেশি বলি এ তোরা 2 বছর তোরা 10,000 লাগাত দিলে বহুত আছে আল্লাহর রহমতে। কোন কি নাম জনাব আনোয়ার কন্ট্রাক্টর 10,000 টাকা। আল্লাহ জনাব আনোয়ার কন্ট্রাক্টর 10,000 টাকা দেওয়া দিয়েছেন। আল্লাহ কুদরতের বাদান কবুল করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন। প্রবাসী রাশেদুল ইসলাম 50,000 টাকা দিবে ওই ফোন করছে এখন। প্রবাসী মোহাম্মদ রাশেদুল ইসলাম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাশেদুল ইসলাম প্রবাসী 50,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন। এড়ো বা যেটুকুন আল্লাহর রহমতে এড়ে ওই পরিবেশ মাসুল দে এড়ে টিয়া দে নে ফাঁকা কত্তর বাঁধি রাখতে রে এ তো আল্লাহর রহমতের ভাই হলো কি নাম মোহাম্মদ নাজিমউদ্দিন দিবেন 5,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন। আর খন মাই বলে দিই না মাই বলে ওদের বেদ এইটা রাতে ইয়া করো না শেখ বলে বউরা তো দিয়েই বুঝতে পারিবে হ্যাঁ দূরই তার কথা নয় কেন লাভ সরে কি তারা এই নারা দেখে করতে দিই এইটা রাতে দে এইটা রাতে তালা এইটা রাতে তালা হ্যাঁ মোহাম্মদ আজম দিবেন 5,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন। আর হন এর তোরা দিছি না বেকনের বড়ি দিবি টিয়ানো দিয়ে আর গোগো দেখাই দাও না তোমারও খাইতে না তুই তো নাও দেওয়াই না কম পড়বি আগে কম পড়বি
এবার তুমি দেখতে 4 ঘন্টা জবিন লই এবার কেন দিব না ঠিও তো দিব ইয়া অনতন হদুল না মাগে আমার নাই বের হই জায়গা দিই তো আর কোন ফর দিব তো নি ইয়া অনতন হদুল লেতেন আরে মোহাম্মদ জাহেদ 5000 টাকা আল্লাহ কুদরতের বেদান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন জামশেদের আম্মা 5000 টাকা আল্লাহ কুদরতের বেদান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন একই হয় সুলাইমান মেম্বার হতো মেম্বার এত সহজ না ইম্পোর্ট টিয়া দাম কথা কইলে তোরা কইলে মনে এবার তো না 10,000 না 5,000 চ্যানেল ভালো 5,000 আরে 1,000 কত 10,000 রাষ্ট্র তোরা তো কথার কাম নাই ওই 1 নম্বর হবে এর 2 নম্বরই কাম নাই নবীর মাদ্রাসার 1 নম্বর কাম চলবে ধরে 9.5 10,000 টাকা ধরো না তো মেম্বার তো 5,000 বাপ 5,000 বাপ ভাড়া 50,000 টাকা এর গাড়ি ভাড়া এটা দিল মারহাবা হনো বেগুনে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব মেম্বার সুলাইমান মেম্বার সাহেব 5001 নম্বর ঈদ মারহাবা আল্লাহ কুদরতের বেদান কবুল করুন মানসা পূর্ণ করুন দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন তোরা দাও না কোন আছে দে ওমর ফারুক দিব না আচ্ছা এই বেলি গাঁট রুট সত্য করে দেয় লাস্ট কথা না আগর বিচারি লাস্ট মোহাম্মদ ইকবাল দিবেন 1,000 টাকা আল্লাহ কুদরতের বেদান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন আর মোহাম্মদ মিনহাজ 3,000 টাকা মিনহাজ দিবেন 3,000 টাকা আল্লাহ কুদরতের বেদান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন এটা সেমিল লাইবু বালু লাইবু লোয়া লাইবু মোহাম্মদ রাজীব দিবেন 3,000 টাকা আল্লাহ কুদরতের বেদান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া তোর কি নসিব করো আমিন